আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন তন্ত্রের এবং কোন ইজমের জজেরা কি পরকালে পার পাবে? কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, কমিউনিজম হোক, সোশ্যালিজম হোক, যে কোনো তন্ত্রের এবং মন্ত্রের জজেরা, বিচারকরা, বিচারপতিরা পরকালে পার পাবে কিনা? কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান মতে যে সমস্ত বিচারকরা বিচার কার্য সম্পাদন করে না, তাদেরকে আল্লাহ বলছেন তারাই প্রকৃতপক্ষে জুলুমকারী, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী। 2 নম্বর সূরা আল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। প্রকৃতপক্ষে আয়াত গোপনকারী যারা কাফের, তারাই জুলুমকারী, তারাই জালেম। কাফের জালেম এক জিনিস। 6 নম্বর সূরা আল আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যারা এই পৃথিবীতে কোরআন মতে বিচার কার্য সম্পাদন করে না, তাদেরকে আল্লাহ জালেম বলছেন। আর জালিম এবং কাফের মূলত একই জিনিস। আর 6 নম্বর সূরা আল আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জালিম যারা, তাদের কখনো সফল কাম নেই, তারা সফলতা অর্জনই করতে পারবে না, তাদের কোনো কামিয়াবি নেই। তার থেকে বড় জালিম আর কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায় এবং আল্লাহ তাআলার আয়াত নিয়ে তারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রমাণ করার জন্য সাধনা করে। তাই আল্লাহ বলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেমদের কোনোভাবেই কামিয়াবি নেই। কারণ কি? 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। এই বিচারকরা মূলত বিচার কার্য সম্পাদন করে তাগুতি সিস্টেম মতে। অথচ আল্লাহ বলেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। অথচ আল্লাহ নিষেধ করেছেন যে সেগুলি মানা যাবে না, সেগুলি বর্জন করার কথা বলেছেন। তাই কোনো তন্ত্রের, কোনো ইজমের বিচারকেরা, জজেরা পরকালে পার পাবে না। এটি হচ্ছে কোরআনের ফয়সালা।